আজকে যাব আমরা আমাদের পরিবারের নতুন সদস্যের সঙ্গে দেখা করতে। আজকে তার সঙ্গে আমাদের প্রথম দেখা হবে। হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে, তবে সারাদিন আদৌ বৃষ্টি থাকবে কি না সেটা কিন্তু জানা ছিল না। তারপর দেখি যাকগে ঝলমলে রোদ উঠলো, আর সকালটা শুরু হলো এই ব্রেকফাস্টটা দিয়ে। আজকে ব্রেকফাস্টে ছিল পটল দিয়ে একটা কাজু বাদাম পেস্ট করে একটা মাখা মাখা তরকারি করেছি, আর সঙ্গে ছিল পরোটা আর চা। তারপর একটা ব্যাংকের কাজে আমি আর মিস্টার শাহ চলে গেলাম ব্যাংকে, আর কাজটা করে বাড়ি গিয়ে তারপর রান্নাবান্নার পালা শুরু হবে। কয়েকদিন পর থেকে বাবার সামার ভ্যাকেশন শুরু হবে, তো কোথায় ঘুরতে যাব না যাব এইসবই ভাবনা চিন্তা চলছে। তার মাঝখানে মা আবার বলে বসলো আরেকটা কথা, যে এবছর নাকি দেশের পরিস্থিতি খুব খারাপ, অনেক কিছু খারাপ হতে চলছে, তো এবছর ঘোরাটা এবার স্কিপ কর। তো এসব বলছে মা, তো দেখা যাক কি হয়। সত্যিই তো, কেনই বা বলবে না। কত কিছু ঘটে গেল এই কটা দিনের মধ্যে। কাশ্মীরের ঘটনাই বলো, আর সেই আহমেদাবাদের প্লেন ক্র্যাশই বলো, আর সঙ্গে দেখো এই আমাদের বাড়ির কাছে মেঘালয়ের যে ঘটনাটা ঘটলো, সেটাও কি মেনে নেওয়া যায়? কিভাবে একটা মানুষ আরেকটা মানুষকে চোখের নিমেষে শেষ করে ফেলতে পারে, আর তারপর সে তার স্বামী। তো সত্যি এইসব জিনিস না মেনে নেওয়া যায় না। মানুষের সঙ্গে কখন কি ঘটে যায় সেটা কেউ বলতে পারে না। আমরা আর কি করতে পারি? আমরা কিন্তু শুধু দূর থেকে আফসোসই করব এক দুদিন, আর সত্যি ভগবানের কাছে প্রার্থনা করব যেন যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করব, সেটাই। তার বেশি তো আর আমরা কিছু করতে পারবো না, কিন্তু যাদের গেছে একমাত্র তারাই বুঝতে পারে যে তাদের উপর দিয়ে কী গেছে। এই ঘটনাগুলো দেখার পর বা শোনার পর সত্যি জীবনের উপরে যে এক মুহূর্ত ভরসা নেই আমাদের, সেটা কিন্তু মানতে হবে। কারণ সত্যি কিভাবে সবাই একটা সফরে বেরিয়েছিল, একটা জার্নিতে, কেউ ঘুরতে, কেউ হানিমুনে, কেউ নিজের কাজে, কি কি সুন্দর আনন্দ করে সবাই প্লেনে চড়ে বসেছিল। সেই প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে কেউ কি কখনো স্বপ্নে ভেবেছিল? এই আর কি, এইসব হচ্ছে কপাল আর ভাগ্য। সবই ভাগ্যের লেখা থাকে, কার ভাগ্যে কি হতে চলছে কেউ তো আর সেটা বলতে পারবে না আগে থেকে। আমিও বলতে পারবো না যে আমার সঙ্গে কি ঘটতে পারে ভবিষ্যতে। তো যাই হোক, দুপুরে রান্না বান্না করতে এসে গেলাম। দেখতেই পারছো আজকে যাব আমি, আমার ছোট জায়ের বেবি হয়েছে, বেবি গার্ল, তো তাকে দেখতে আমাদের সন্ধ্যের পরে নেমন্ত্রণ ছোট জায়ের বাপের বাড়ি। আজকে হচ্ছে সেই বেবির ছয়-ষষ্ঠীর অনুষ্ঠান। তো আমাদের ছয়-ষষ্ঠী বলতে কীর্তন হয় বাড়িতে, আর হচ্ছে তোমার এমনি লোকজন খাওয়ানো হয়, এই আর কি। অনেকে কিন্তু যজ্ঞ করে ছয়-ষষ্ঠীতে, কিন্তু আমাদের সেসব নিয়ম নেই। বাঙালিদের এক এক বাঙালির ঘরে এক একটা নিয়ম। বাঙালি কি, হিন্দুদেরই বলো, আমাদের কিন্তু ভ্যারাইটিস নিয়ম চলতে থাকে। তো তারপর দেখো রান্নাবান্না করে নিচ্ছি। কি কি রান্নাবান্না করলাম তোমরা তো দেখতেই পেলে। রান্না করলাম পনির আলু দিয়ে রসা, আলু পটল দিয়ে রসা, পনির আলু পটল দিয়ে, আর সঙ্গে ছিল মটরের ডাল, আর আলু ভুজিয়া ভাজলাম। আর এখন করব একটা নিরামিষ ভাজা ভাজা তরকারি সর্ষে দিয়ে। সর্ষে পাতুরি খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই যে সবজিগুলোতে। এই সবজিটা রান্না করার সময় একটা ভুল আমি করে ফেললাম, সেটা হচ্ছে ভেন্ডিগুলো একেবারে দিয়ে দিয়েছি। আসলে মা আমাকে বলেছিল ভেন্ডিগুলো একটু পরে দিতে, কিন্তু ভেন্ডিগুলো আমি ভুলবশত ভিডিও শ্যুট করার চক্করে একেবারে দিয়ে দিলাম, যাতে ভেন্ডিটা তাতে কী হয়েছে একদম মানে নরম হয়ে গেছে, তো খেতে একদম ভালো লাগেনি ভেন্ডিটা। বাকি কিন্তু পাতুরিটা খেতে দারুণ হয়েছিল। আর এই পাতুরিটার মধ্যে তোমার মিষ্টি কুমড়োর ডোগা টোগা এসব দিলে না খুব ভালো লাগে, কিন্তু আজকে ঘরে কিছুই ছিল না। তো ডাটা আর মা ছাদের গাছের থেকে কয়েকটা একদম সরু সরু ডোগা কেটে নিয়ে এসছে, কুমড়োর ডোগা, আর সঙ্গে কী ছিল, ভেন্ডি, আলু, বেগুন আর ঝিঙে দিয়েছিল একটা। তো এই দিয়েই একটা সর্ষে পাতুরি করলাম। এটা করার অ্যাকচুয়ালি প্ল্যান ছিল না, কিন্তু আমার আজকে খুব পাতুরি খেতে ইচ্ছে করছিল, তাই মাকে বললাম যা আছে তাই দিয়েই পাতুরি করব। আর মিস্টার সাহা এমনি না এই সবজির পাতুরি টাতুরি এইসব একদম পছন্দ করে না, কিন্তু আজকে জানি না কেন উনি খেয়ে বলছে যে না টেস্টি হয়েছে। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান টান করে এসে এবার আমরা লাঞ্চ করে নিচ্ছি। আর এই যে আমাদের লাঞ্চ থালি, মিস্টার সাহার জন্য এটা বেড়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কি কি রান্না ছিল
আজকে। আর তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমের দিনে তো আম লাগবেই। আর তারপর দেখো আমাদের পুচকিটার জন্য আমরা কি কি এনেছি। এটা হচ্ছে পুচকিটার ৬ষষ্ঠীর গিফট। আর তারপর আমি সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম ৬ষষ্ঠীতে যাওয়ার জন্য। তো এবার আমরা সবাই যাব, মা, বাবা, আমি, মিস্টার সাহা, কিয়ান আর দিদিভাই দাদা ওরা যাবে না, তার কারণ হচ্ছে অর্পিতের এক্সাম চলছে। আমরা বেরিয়ে পড়েছি আর এবার যাব জায়ের বাড়ি। তো চলে এলাম ছোট জায়ের বাপের বাড়ি। এখানে এসে দেখি কীর্তন শুরু হয়েছে আর এদিকে মাসির হাতে গিফটগুলো দিয়ে দিলাম। ইনি হচ্ছে আমার ছোট জায়ের মা। আর এই যে আমাদের পুচকুসোনা, উনি আতুর ঘরে আছে মায়ের সঙ্গে। আর আমরা কিন্তু আসামে মানে আমাদের বাড়িতে বিশেষ করে আতুর ঘরের নিয়মটা কিন্তু খুব বেশি করে মানে। বিশেষ করে আমার বাপের বাড়িতে তো ওরে বাবা, এই মনে হয় আতুর ঘরে হাওয়াটা পর্যন্ত গায়ে লাগানো যাবে না, এরকম ব্যাপার স্যাপার। তো তারপর এই যে দেখো সময় এসে গেছে গুনগুন। তো তারপর আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই নিলাম আজকে। সত্যি ভীষণ গরম, বাপরে এবছর যেন বৃষ্টির কোনো নামগন্ধই নেই, আর ভালো লাগছে না। আর ওই যে ওইদিকে কাকু ব্যস্ত, ভাই ব্যস্ত, সবাই ব্যস্ত। আর এদিকে দি ভাই আর কিয়ানের তো দুষ্টুমি চলছে। আর এই যে আমাদের পাকুনি বুড়ি ফটো লাগিয়ে এলো, তো ওনাকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেখিয়ে দিলাম। আর তারপর ভাইয়ের বন্ধুরা এলো, তো সবার সঙ্গে একটু গল্প টল্প করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ছোট্ট পুচকুটার বাড়ির নামটা ডিসাইড হয়ে গেছে, বাড়ির ডাক নাম হচ্ছে রাই।